আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তের সাথে চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো আমরা যেভাবে রান্না করি সেটাই। তো এই যে আমি কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন এবং পেঁয়াজ একসাথে মিক্সড করে বাটা। এখানে 3 টেবিল চামচের মতো আছে। তো এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো আদা বাটা ইউজ করব না, শুধু রসুনটা ইউজ করছি। তো আর অনেকে এটাকে গাটি কচু বলে থাকে, কিন্তু আমরা এটাকে কচুরমুখী বলেই চিনি। তো এই যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ জিরা, এটাকে সুন্দর মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা আরও ভালো মতো ভাজার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা কি সুন্দর মতো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা কষিয়ে নেব। তো অনেকে অনেকভাবে খান, তো আমরা এইভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। আমি এখানে 2 চামচ মরিচের ফাঁকি ইউজ করেছি, হাফ চামচেরও একটু কম হলুদের ফাঁকি ইউজ করেছি, 1 চামচ জিরা ফাঁকি ইউজ করেছি। তো এই ছিল হলো ফাঁকি মশলা, এর বেশি কোনো মশলা আর ইউজ হবে না। তো এটাকে সুন্দর মতো মিক্সড করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নিয়ে এখন এটাকে একটু ভেজে নেব যাতে মশলা মানে ফাঁকি মশলার যে একটা গন্ধ ওটাও চলে যায়। তো এই যে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যে গরম পানি দিয়ে দিলাম একটু, দিয়ে মশলাটাকে সুন্দর করে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন। আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, নিরাশ হবেন না আশা করি। তো এই যে মশলাটা কষে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। তো যে সুন্দর করে এক সাইড করে দিয়ে দিচ্ছি। তো এখন এভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে মাছের সাথে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাছটা। আর মাছ কষানোর সময় একটু লবণ মানে কষানোতে একটু লবণ বেশি দিলে পরবর্তীতে লবণটা চেক করে দেওয়া যায়, সমস্যা হবে না। মানে আমরা এভাবেই করি চেকটা, কারণ এতে করে মাছের ভিতরে লবণটা যায় আর পরবর্তীতে ঝোলে দিলে খেতেও বেশ মজা হয়। তো একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে ধরে না যায় মশলাটা। তো গরম পানি দেওয়া হয়েছে, দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। যেহেতু নরম মাছ বেশি সময় লাগবে না। তো যে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু খুব সাবধানে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই কাটি কচুটা মানে তেলালা বড় মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। শুধু তাই না, এটা কিন্তু চচ্চড়ি খেতেও ভালো লাগে। তো আমি চচ্চড়ি ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এক এক করে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। খুব সাবধানে চামচ দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো এই সব মাছগুলো তুলে নেওয়া হয়েছে। এখন যে মশলাটা আছে এই মশলাটা আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গাটি কচুটা মানে কচুরমুখিটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দেব। তো ঢাকনা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন কি সুন্দর একটা কালার এসেছে একদম। আর একটু ঝাল ঝাল করে করছি আমরা, এটা খেতে কিন্তু ভালোই লাগে। তো ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো নেড়েছে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকলাম, আবারও তুলে এলাম। নিজে সুন্দর মতো কষে গেছে। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা যে যেরকম ঝোল খাবেন। তো আমরা যেরকমটা খাবো, যেহেতু গাটি কচু এটা কিন্তু পানি অনেক টেনে নেয় আর একদম ঘন হয়ে যাবে, তো সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দিতে হবে। যেহেতু আমরা কচুটা আগে থেকে সিদ্ধ করিনি, সেজন্য পানি বেশি দিয়েছি, সিদ্ধ হয়ে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখুন ফুটে গেছে ঝোলটা, আর অনেকক্ষণ আগেই ফুটে গেছে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলাম ঢাকায়, তারপরে এই পর্যায়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর কচুটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য এই পর্যায়ে দিচ্ছি। এতে করে মাছের ভিতরেও
মশলা এবং ঝোল সবটা প্রপারলি যাবে এবং তরকারির সাথেও মাছের একটা কানেকশন সেটাও সুন্দর মতো চলে যাবে। তো উপরে যা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রান্না করবো। আমি ঢাকনাটা তুলে নিন, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তরকারির কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এরপর যে একটু চেক করছি, এই যে দেখুন একদম কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার রান্নাটা একদম কমপ্লিট। একটু লবণ ঝালটা দেখে আমি অফ করে দেবো। লবণ ঝালটাও ঠিক আছে, তো লবণটা অফ করে দিচ্ছি। এই ছিল আজকের আমার রান্নার ভিডিও। একদম দেখুন কী সুন্দর দেখাচ্ছে, দুর্দান্ত সুস্বাদু একটা খাবার। এই যে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো পুরো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন আর বেশি বেশি করে কমেন্টসের মতো বলেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।